नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब मिष्टि कुमड़ो और मुसुर डालेर दारुण स्वादेर एक रेसिपि। এই রেসিপিটা যদি একবার রান্না করে খাও তো এটা বারবার রান্না করতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। আমার এই ছোট্ট রেসিপিটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে আমি নিয়েছি এক টুকরো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা অনেকটাই কাঁচা রয়েছে, কাঁচা পাকা দুই রকমের কুমড়ো দিয়ে তোমরা রেসিপিটা তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এখন কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটা ঠিক কিভাবে কাটবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কুমড়োর যেখানে বীজ থাকে সেই অংশটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে এরকম একটু বড় বড় করে কুমড়োগুলোকে কেটে নিতে হবে। এবার কুমড়োর টুকরোগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তুলে খুব ভালো করে ধুয়ে নেব। তো কুমড়ো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে, আর এর সাথে নিয়েছি আমি এক বাটি মুসুর ডাল। এবার মুসুর ডাল আর কুমড়োটাকে একসাথে ভালো করে আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নেব। রান্নাটা করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াইতে ছড়িয়ে দিয়েছি। এখন কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিকে কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োর কাঁচা গন্ধ যাতে না থেকে যায় সেদিকে খেয়াল রাখবে, আর যাতে কুমড়োগুলো একেবারে লাল লাল করে ভাজা হয়ে যায় সেদিকেও একটু খেয়াল রাখবে। কুমড়োগুলোকে একদম লাল করে ভেজে নেব। তো ভাজার সময় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করবে না মুখে, তখন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমড়োগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে তেলের মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ মতো সাদা জিরে ফোড়ন দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এক মুঠো পেঁয়াজ বলতে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব এখানে গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখন সমস্ত কিছু খুব ভালো করে একটু কষে নিতে হবে। যতক্ষণ না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। কষা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার বেশ কিছুটা জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। জল দিয়ে মশলা কষলে মশলা যেরকম খুব সুন্দরভাবে কষা হয় আর নিচেও পুড়ে যাওয়ার ভয় থাকে না। আরও একটু জল দিয়ে দেব। এবার বেশ ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা কষে এরকম উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে। তো দেখতে পাচ্ছ মশলাগুলো কষা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেব। মুসুর ডালটা আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভিজে মুসুর ডালগুলো একটু বড় বড় হয়ে গেছে। এবার মশলার সাথে ডালটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে আমি সুন্দর করে ডালটাকে কষে নিয়েছি। এবার এর ভিতরে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এতক্ষণে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার ভেজে রাখা কুমড়োগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে ডাল আর কুমড়ো একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমাদের প্রায় শেষের পথে। একবার চেক করে নেব কুমড়োগুলো গলেছে কিনা। বেশ ভালোই গলে গিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কুচানো ধনেপাতা, আর দিয়ে দেব
1 চামচ মতো গরম মশলা। এবার খুব ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে মিশিয়ে নেব। রান্না আমাদের একেবারেই কমপ্লিট। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর খেতেও দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। এটা তোমরা গরম গরম ভাত, রুটি, লুচির সাথে খেতে পারবে, পরোটার সাথে খেতে পারবে, খেতে দারুণ লাগে। এই গরমে যখন মুখে কিছুই ভালো লাগবে না, তখন এইভাবে একবার কুমড়ো দিয়ে মসুর ডাল রান্না করে দেখো। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি কেমন লেগেছে।